সম্মানিত হাজিরিন, এই জগতে আল্লাহ তার হাবিবের শানে দরুদ পড়েছেন। এই জন্য যেই কাজ আল্লাহ করেছেন সেই কাজে বিরোধিতা করার মতো মানুষ এই জগতে জন্মগ্রহণ করে নাই। আমার মনে হয় বাংলার দেশের ভিতরে বিভিন্ন সাইনবোর্ডে, বিভিন্ন দরবারে, বিভিন্ন পতাকায় বিভিন্ন মানুষ আছে না নাই? আছে। কোন মানুষ দরুদ দিয়ে বিরোধিতা করে না। আমার ভাই মৌলানা হাফিজ জহির ভাই বড় ভাই আছেন, আমার মনে হয় তিনিও সাক্ষী দিবেন। বাংলাদেশে কোন দল, ইসলামী দল দরুদ দিয়ে বিরোধিতা করেনি না। বন্ধুরা আমার, কেন করে না? প্রশ্ন আসতে পারবে আপনাদেরকে, আজকে আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। কেন করে না? তার উত্তর হলো আল্লাহ পাক আপনারা নিজে দলিল দিবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক দলিল দিয়েছেন, এই জন্য কোন মানুষ এই দুরূদের বিরোধিতা করে না। বন্ধুরা আমার, হাদিস সাক্ষী। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছি আমার এই বয়সে, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি সদকা হজ যাকাত আদায় করেন, আপনার যে কবুল হয়েছে তার কোনো ডকুমেন্ট আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। কিন্তু আমি একজন মানুষ, সাধারণ আলেম হিসাবে কোরআন হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছি তার থেকে এমন বিশ্বাস আমি সাক্ষী দেব, আপনি যদি একবার দরুদ পড়েন অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য দরুদ দিয়ে কোনো ভেদাভেদ নাই। এবার বন্ধুরা আমার আসেন, দরুদ পড়ার পরে আমরা দরুদ পড়ি, ভালো কথা, এটা কোরআনের রেফারেন্স। আপনারা ঈদ কেন বলেন? আমি সূচনাতেই বলেছিলাম কেন ঈদ বলেন। বন্ধুরা আমার, কিছু সংখ্যক মানুষ প্রশ্ন করে বছরে 2টা ঈদ, আর সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতরা অনেকটা ঈদ বানাইছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাদের খেদমতে প্রশ্ন করি ভাই, বুঝার বিষয়। কোনো ঝগড়া নাই, কোনো ফিতনা নাই। হাদিস সাক্ষী, আল্লাহ নবী বর্ণনা করেছেন, আল জুমাতু ঈদুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ বলি, কথা বলি। নবী কি বলেছেন? আল জুমাতু ঈদুল লিল মুমিনিন। জুমা হচ্ছে মুমিনদের জন্য ঈদ। সুবহানাল্লাহ বলি না? আল জুমাতু মিনাল জুমা ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাল্লাহু ঈদা। আল্লাহ নবী বর্ণনা করেছেন, জুমা ঈদের দিন। এই ঈদ কার জন্য? একমাত্র মুমিন মুসলমানদের জন্য ঈদ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আছে, বড় ভাই, আল্লাহর নবীর জন্মদিন কেমনে আপনি ঈদ বানালেন? জুমার দিন। আপনারা হাদিস খোলেন, আল্লাহ নবী বর্ণনা করেছেন, জুমার দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই জগতে জন্মগ্রহণ করেছেন বিদায় এই জুমার দিন প্রত্যেকটা মুমিনদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। এই জুমার দিনের কেমন মর্যাদা, হাত্তা বিশ্বনবী বর্ণনা করেন, হাত্তা ইফরাগু সালাতিহি কানাল কাফারাতুল লিমা বাইনাহু বাইনাল জুমাতিল্লাতি ক্বাবলাহা। একজন মুসলমান আনন্দের চিত্তে তওবা করে যদি মসজিদে হাজির হয়, মসজিদে হাজির হওয়ার পরে 2 রাকাত নামাজ যদি পড়ে, ওই 2 রাকাত জুমার নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দিনকে, গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত যত গুনাহ করেছে সমস্ত গুনাহ থেকে মুক্ত দিয়ে এই দিনটা তাকে ঈদের দিনে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য জুমা হচ্ছে খুশির দিন। জুমা কি? খুশির দিন। এই জুমা ঈদ, মুমিনদের জন্য ঈদ। বন্ধুরা আমার, যেই নবীর উসিলায়, যেই নবীর আগমনে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটা, কুল কায়নাতটা সুন্দর করে সাজালেন। বন্ধু,
সেই নবীর আগমনে যদি মুসলমান খুশি হবে, এতে যদি কোনো মানুষের হৃদয়ে আঘাত লাগে কিছু করার আছে? কিছু করার আছে না। আমরা আজকে কিছু মুসলমান সুন্নি নামের ব্যানারে আজকে আমরা ঠেলাঠেলিতে আসি, কোথায় মিলাদ আছে কোথায় নাই। কিন্তু আমি বলি, কুরআন হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছি, মিলাদ মানে ইসলাম নয়, মিলাদ মানে নবীর আশিক নয়, মিলাদ মানে সুন্নিয়ত নয়। সুন্নিয়ত মানে কি? আপনাকে মিলাদও পড়তে হবে, আপনাকে তাওরাত পড়তে হবে, আপনাকে জিকিরও করতে হবে, ফিকিরও করতে হবে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, আবার নবীর অবমাননায় রাজপথেও নামতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সবাই যদি একমত হয়ে দাঁড়ায় দেই, নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। একটু জিকির করি লা ইলাহা, একটু ফানি রোজ, হাজিরিন, আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? আমরা মুসলমান সংখ্যায় কম না বেশি? বাংলাদেশে উচ্চ আওয়াজে বলি, সংখ্যায় কম না বেশি? বেশি। আমাদের বিভিন্ন ব্যানার থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক এক একজন এক এক দলে থাকতে পারি, কিন্তু যখন নবীর বিরুদ্ধে স্লোগান আসবে আমরা এক হব না, দলাদলি করব। কথা বলেন, কথাটা আবার সুন্দর করে আনতেছি। আমরা মুসলমান বিভিন্ন দলে থাকতে পারি, এটা যার যার ব্যাপার। আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু নবী কয়জন আমাদের? আল্লাহ কয়জন? আমার দিনের নাম কি? আমার ধর্মগ্রন্থের নাম কি? আমার কোরআনে যদি আঘাত আসে, আমার নবীর অবমাননা যদি হয়, আমার আল্লাহর সাথে যদি বেয়াদবি হয়, আর যদি আমরা দলাদলি করি, তাহলে দেখা যাবে এই জগতে আমরা তো মুসলমান নয়, কিয়ামতের ময়দানেও আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো? ওটাও যে বলি পারবো, আর ওটা বলি পারবো। কেন? নবীর প্রেম আমাদের মনে আছে। আজকে পীর বাবা ছাড়েন, রাজপথে আসেন। আজকে আপনার মুর্শিদ, আপনার আমার মুর্শিদ, আমাদের দিলকে শুদ্ধ করার শিক্ষক তিনি। সে তার গদিতে বসে থাকুক, সে রাজপথে আসুক আর না আসুক, আমি একজন মুসলমান, আমার নবীর অবমাননায় আমাকে আসতে হবে। ঠিক কিনা? আজকে আমরা দেখি আমার ভাই, সাংবাদিক ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমার 2 বছর সিনিয়র, একসাথে লেখাপড়া করেছি 2 বছর, আমার বড় ভাই, আমাদের শাহিন ভাই, পরিচিত মুখ, তিনিও রাজনীতি করেন। আমার রাজু ভাই, নতুন সম্পর্কিত বড় ভাই, আমি এখানে দেখেছি তারা এসেছেন খুশি। তবে আমি সব সময় আমার স্টেজে এমপি থাকুক, মন্ত্রী থাকুক, অথবা চেয়ারম্যান থাকুক, সবাইকে কিন্তু একটি কথা উদ্দেশ্য করে বলি কিনা ভাই? বলেন ভাই, শাহিন ভাই, বলি এটা কারণ কি? আমি তো বলতে পারতাম যে আমার রাজু ভাই আমার মহব্বতের মানুষ, আমার শাহিন ভাই আমার মহব্বতের মানুষ, আমাকে খুব বেশি ভালোবাসে। আমি এটা বলবো, এটা আমার সম্পর্ক আছে, বলার জায়গা আছে। কিন্তু এই জায়গায় এসে আমি যখন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান পাই, আমি যখন আমাদের এলাকার এমপি সাহেব পাই, তখন আমি বলি যে আপনারা আল্লাহর ওয়াস্তে যাত্রা বন্ধ করেন। ঠিক কিনা? কথা বলেন। আপনারা উরুস বন্ধ করেন। এই উরুসের নামে আর নবীকে আপনারা অপবাদ দিয়েন না। যেখানে আপনি বিলাপটি শুরু হয়, যেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, সেখানে কেন নারী পুরুষ দিয়ে শুরু করা হবে? এটা আপনারা আপনাদের ইউনিয়নে যে যে অবস্থানে আছেন তার বিরোধিতা করেন। যদি না করেন, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সামনে মুখ দেখাতে পারবেন। কিন্তু আজকে আরেকটি বিষয় আমাদের সামনে আসছে। সেই বিষয়টা হলো আওয়ামী লীগের ব্যানারে যারা রাজনীতি করেন, বিএনপির ব্যানারে যারা রাজনীতি করেন, জাতীয় পার্টির ব্যানারে যারা রাজনীতি করেন, আমি এলাকার ছেলে হিসাবে আপনাদেরকে বলি যে একটি কথা বলে যাই,
যে কথাটা হলো, আমি দেখতে চাই অন্ততপক্ষে সমাজ সেবা নামে আপনারা বিভিন্ন সংকটে আছেন, আপনাদের নেতৃত্বে এই কমলগঞ্জের মাটিতে রসুলের অবমাননার বিরুদ্ধে একটা বিক্ষোভ অথবা বিক্ষোভ মিছিল অথবা মানববন্ধন আমি দেখতে চাই, ঠিক কিনা? আপনারা রাজি আছেন? উঁচু করে হাত উঁচু করে দেখান, আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা এটা দেখতে চাই, যদি তাদের পক্ষে সম্ভব হয়, যদি তাদের পক্ষে সম্ভব হয়। যদি তারা সম্ভব না হয়, সম্ভব যদি না হয়, তো কোন রাস্তা? এই যে দুই ভাই এসেছেন আমাদের সাথে সহযোগিতায় আছেন, ঠিক কিনা? আমাদের বিভিন্ন বিক্ষোভ মিছিলে তারা আছেন। আমি বলে করব তাদের অবস্থানে তারা খেদমত করে যাবে, যে তাদের দলের ব্যানারে, তাদের সামাজিকের ব্যানারে, তাদের নামে রাষ্ট্রীয়ভাবে এটা কেমনে আজকে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মুসলমান, আদমশুমারির জরিপে এখানে ভুল তথ্য দেওয়া হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে। আমি মনে করি ভুল তথ্য। আদমশুমারির হিসাবে মুসলমানের সংখ্যা হচ্ছে 94%, ঠিক নি ভাই? বাংলাদেশে কত পার্সেন্ট? 94। কিন্তু প্রকৃত পক্ষে যদি মুসলমানদের সংখ্যা গণা হয়, আমার মনে হয় 96% হবে, ঠিক কিনা? বলেন তো, হিন্দুদের সংখ্যা বাড়ে আর মুসলমানদের সংখ্যা কমে, এটা কি আমরা মানে নিতে পারি? বরং মুসলমানরা জন্ম বিরুদ্ধকরণ থেকে ফিরে আসে, আল্লাহর রাস্তায় আছে, আর অন্য ধর্মাবলম্বী মানুষরা তারা জন্ম বিরতন করে, তাদের সংখ্যা কম, তাদের সংখ্যা কম। 96 থেকে তারা 97-এ যাওয়ার কথা, কিন্তু দেখা যায় তারা 96 থেকে তারা আস্তে আস্তে 92 পর্যন্ত চলে আসছে। এটা হচ্ছে জালিয়াতি, এটা হচ্ছে মুসলিম বিদ্বেষী একটা রিপোর্ট। এটা আমরা মানি? এটা আমরা মানব না। কিন্তু বন্ধুরা আমার, বাবার বিষয়, যেই দেশ ওলি আল্লাহর দেশ, যেই দেশ ইসলামের দেশ, যেই দেশ কোরআনের দেশ, যেই দেশ হাদিসের দেশ, যেই দেশ মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবির দেশ, সেই দেশেই আজকে ইসকন নামে 1% মানুষ চট্টগ্রামের বুকে তারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আপনাদের কণ্ঠ বন্ধ করে দিবেন, কিন্তু জোরে বলেন। দেখেছেন, শুনেছেন? আমরা বলবো ভাই, আমাদের মত থাকতে পারে মতের জায়গায়, আমাদের ভিন্নতা থাকুক ভিন্নতার জায়গায়, আমাদের পিরালি থাকুক পীরের দরবারে, কিন্তু আমাদের নবী আমাদের কলিজায়, ঠিক কিনা? নবীর স্থান আমাদের কি? কলিজায়। কোরআনের স্থান আমাদের কি? বুকে। আল্লাহর স্থান আমাদের মনে। এই স্থানগুলা থাকতে হবে। যদি এই স্থানগুলা আমাদের মাঝে না থাকে, হাসরের ময়দানে মুসলমান তো দূরের কথা, ইহুদি নাসরার চেয়েও খারাপ পরিণতি হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি বলতে চাই, এই সোনার বাংলার জমিনে আমরা প্রকৃত রিপোর্ট যদি লক্ষ্য করি, ইতিহাস যদি লক্ষ্য করি, দেখা যাবে আমরা 100 জনের ভিতরে 96 জন মানুষ আমরা মুসলমান, কিন্তু আমরা এক জায়গায় বসতে পারি না, দুঃখ লাগে। আমরা এক টেবিলে খাইতে পারি না, দুঃখ লাগে। আমরা আন্তরিকতা নাই, আর বন্দুক গাঠাগাঠি ঠেলাঠেলি সব বাদ দিয়ে আমি করো জুড়ে বলবো আমরা এক হই, এক হওয়ার মানুষে চলি। কারণ যারা মিলাদ মানে তারাও মুসলমান, যারা আল্লাহর নবীর জন্ম মানে না, প্রকৃতপক্ষে আমার দেখা বাংলাদেশে কোনো মুসলমান নাই। নবীর জন্ম মানে না এমন মুসলমান বাংলাদেশে আসেনি। আমার বিশ্বাস, আমি দেখেছি আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী বাংলাদেশে নাই। বাংলাদেশে আছে? আছে। নবী মানে না এমন মুসলমান আসেনি। কিছু সংখ্যক চামচিকা আছে যারা 0%, 1%-এর অর্ধেক সালাফি লা মাযহাবি, তারা আছে। তারা বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন গঞ্জে ফ্রান্স সরকার মদদে নবীর যে অবমাননা করা হয়েছে, আমার নবীর অবমাননা করা হয়েছে, মিছিল দিয়েছে, এটার তারা বিরোধিতা করেছে। সালাফি এটা বিরোধিতা করেছে, আহলে হাদিস যারা বিরোধিতা করেছে। কই বাংলাদেশে চিল্লা দিয়ে কি করবেন? যদি চিল্লা দিতে হয় ফ্রান্সে যান, নাউজুবিল্লাহ বলি। আমি বলবো সাইবার আক্রমণে ফ্রান্সের যে ক্ষতি করেছে, বাংলার মুসলমান ছাড়া
আর কেউ এত বেশি ক্ষতি করতে পারে নাই। পূর্ণ বর্জনের ক্ষেত্রে বাংলার মুসলমান যে দৃষ্টতা ভালোবাসা দেখিয়েছে, তার দেখা দেখি মাত্র করছে সারা বিশ্বে ফ্রান্সের যে অর্থনৈতিক বন্ধা প্রকাশ প্রয়াস ঘটিয়েছে বাংলার মুসলমান, তার উপরে আর কেউ কথা বলেন কেউ। এজন্য বলি, আমার সোনার বাংলা যেমন সোনার বাংলা, তেমনি ভাবে এই বাংলার প্রতিটা মুসলমান নবীর সত্যিকারে সোনার প্রেমিক, ঠিক কিনা? ঠিক কিনা বন্ধুরা আমার? আমার কথার প্রসঙ্গে কথা ভিন্নতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন এইভাবে আমরা মুসলমানদের কি জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেমন এইভাবে ঈদ দিয়েছেন বন্ধু, এই ঈদটা সরই ঈদ নয়, শাব্দিক করতে ঈদ। ঈদ মানে খুশি। শরীয়তের পরিভাষায় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ঈদ দিয়েছেন। একটা ঈদের নাম হচ্ছে ঈদুল আযহা, আরেকটি ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। এই দুইটি ঈদ হচ্ছে শরীয়তের ঈদ। এই ঈদে 6 তাকবীরের সাথে, এই ঈদে 4 তাকবীর, ঈদে 4 তাকবীর না, ভুলে গেছি, 6 তাকবীর। ঈদে 6 তাকবীরের সাথে নামাজ পড়া হয়। ঈদুল ফিতরে 6টি তাকবীর দেওয়া হয়। ঈদুল আযহার মধ্যে 6টা তাকবীরে নামাজ পড়া হয়। কিছু সংখ্যক মানুষ যদি বলে ভাই ঈদের নামাজ পড়া হয় তাকবীরের সাথে, আর ঈদে মিলাদুন নবী আপনারা জান্ডা নিয়ে ফ্ল্যাগ নিয়ে তাকবীর দেন, এটা কোথায় পেয়েছেন? বন্ধু আমি বলবো, সারই বিধান তাকবীরের সাথে ঈদের নামাজ পড়া হয়। ঈদে মিলাদুন নবীর নামাজ কোথায়? ঈদে মিলাদুন নবীর কেমনে নামাজ হয় আমি আপনাদেরকে বলবো। জুমার নামাজ কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। জুমার নামাজ যদি ঈদের নামাজ হয়, ঈদের দিন যদি হয়, এটা সারই বিধান মোতাবেক যদি ঈদ না হয়, কোরআন হাদিস বলে একজন মুসলমান গুনাহ মুক্তির জন্য যদি জুমার নামাজে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নেন ওই মানুষটা যখনই তওবা চিত্তে জুমার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ গত জুমার দিনের পর থেকে আজকে যত গুনাহ করেছি গুনাহ থেকে মুক্ত করো। আল্লাহর হাবিব বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইউফরাগু মিন সালাতিহি কানাল কাফারাতুল লিমা বাইনাহু বাইনাল জুমাতিল্লাতি ক্বাবলাহা। আল্লাহর হাবিব বর্ণনা করেন, এই 2 রাকাত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ তার বান্দাকে যদি বিগত সপ্তাহের গুনাহ চায়, হাদিসে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এই হাদিসের আলোকে বর্ণনা করেন, কোন মানুষ যদি সারা জীবনের পাপী হয় আর ওই পাপী বান্দাটা আল্লাহর ঘরে গিয়ে যদি প্রবেশ করে, 2 রাকাত জুমার নামাজ যদি পড়ে, তওবার চিত্তে আল্লাহর কাছ থেকে গুনাহ থেকে মুক্তির জন্য যদি হাত বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে ওই দিনটা তাদের জন্য মুমিনিয়তের দিন হিসাবে ঈদ হিসাবে দান করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাদিসের ভাষায় যদি জুমার দিন ঈদ হয়, আমরা মুসলমান আমাদের ইমানের ভাষায় ইমানের দাবিতে নবীর আগমনের দিন ঈদ হয়। তার দলিল যদি আপনি খুঁজেন, জুমার দিন আমার আদি পিতা আদম আলাইহিস সালামের আগমনে যদি ঈদ হয়, তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ঈদ হয়। আমার নবীর আগমনে আমার নবী রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি, নফল নামাজ পড়ি, আমরা শুকরিয়া আদায় করি, এটা আমাদের ঈদ। আমরা রাস্তায় যে স্লোগান দেই, বন্ধু আমি আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করলাম, আমাদের মুরব্বী বাবারা 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে মিলাদুন নবী মাহফিল আয়োজন করে, বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতা, কোরআনের প্রতিযোগিতা, হাদিস চর্চার প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা, এই যে সুন্দর পরিবেশ দেন, এই সুন্দর পরিবেশে একটা বাচ্চা যদি বসে, সেখান থেকে যদি একটা বাচ্চা ভালো হয় এবং যদি আলেম হয়, এই রাস্তাটা যদি পছন্দ করে নেয়, আমার বিশ্বাস যারা আয়োজন করেছেন তাদের ইহকালীন এবং পরকালীন মঙ্গল ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বন্ধুরা আমার? শুধু তাই নয়, শরীয়তের ভাষায় হলো একটা দিন যদি মানুষ সমস্ত গুনাহের কাজ থেকে
মুক্ত থেকে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ওই মানুষটার জীবনে সবচেয়ে বড় ঈদের দিন এই দিন। সুবহানাল্লাহ। আবু হানিফা এবারে বর্ণনা করেন একটা মুসলমান তার হায়াতের জিন্দেগির মধ্যে মিথ্যা কথা ছেড়ে দিয়ে মানুষের ক্ষতি সাধনতা থেকে নিজেকে বাঁচিয়ে হালাল ভক্ষণ করে হারাম থেকে ফিরিয়ে সারাদিন যদি আল্লাহর নাম জপে ইবাদত বন্দেগীর মাঝে থাকে, তাহলে ওই মানুষটার মধ্যে সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদের দিন এই দিন। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন দুইটা ঈদ শরীয়তের ভাষায় আমাদের জন্য। এই ঈদের দিন যদি কোনো মুসলমান আল্লাহর কাছে ওয়াস্তাগফার শরীফ পাঠ করে, দুরূদ পাঠ করে, জিকির আজকার করে, ঈদের দিন যদি মুসলমান আল্লাহর দরবারে হাত বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বর্ণনা করেন ওই মানুষটা হাত বাড়াতে দেরি, কিন্তু তার দোয়া কবুল করতে আল্লাহর দেরি হয় না। সুবহানাল্লাহ বলি। আসেনি মুরব্বী যারা আছেন দেখবেন ঈদের দিন কুরবানি দিয়েছেন, ঈদুল ফিতরের দিন ফিতরা দিয়েছেন, ঈদের নামাজে কুলাকুলি করেছেন, বাড়িতে এসে যে আমার নানার বসি নানা যারা আছেন তসবিহ টিপে তাসবিহ পড়ে নামাজ পড়ে মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, চাচার কবরে যায়, দাদার কবরে যায়, গুরুস্থানে গিয়ে হাত বাড়ায় আর বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার চাচা, আমার চাচি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বন্ধু, দুনিয়ার জীবদ্দশায় আমি এই মানুষটাকে যেইভাবে মহব্বত করেছে আল্লাহ, দুনিয়ার জমিনে ঈদের দিন হিসাবে আমি আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ করি, আর গুরুস্থানে এসে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমার মার বংশ থেকে বাবার বংশ থেকে যত মানুষের নাম ধরলাম, যাদের ধরলাম না, প্রত্যেকে ঈদের দিনের উসিলায় মাফ করে দিন। বলে কিনা? বলে কিনা? বলে বলে। কিন্তু বন্ধুরা আমার, শরীয়ত কোথায় যায় এদিকে আমরা ঠিক নাই। কিন্তু আউল বাউল কিছু মাজার পূজারী আছে, তারা তাদের গান বাজনা নিয়ে আছে। বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে ঈদের দিনে, ঈদের সময়, এই করোনা ছাড়া, করোনার সিজন ছাড়া যত ঈদ এসেছে, মুসলমানের বাচ্চারা ডুলডুকি নিয়ে রাস্তায় বের হয়েছে না? কথা বলেন, বের হইছে না? জোরে কথা বলেন, বার হইছে না? কোথায় যাচ্ছে আমার ছেলে? প্রশ্ন যদি আপনি করেন, না একটু ঘুরাইতে যাচ্ছে। কি ঘুরাইতে যাচ্ছে? আমি যে এলাকায় ইবাদতি করি, মইডাইল জামে মসজিদ, আপনারা সবাইকে বলবেন গিয়ে, আমি বলেছি আপনাদের একটা সন্তান যদি ঈদের দিনে ডেস্কি নিয়ে বের হয় রাস্তায়, আর ছেলে মেয়ে একত্রিত করে যদি কোনো আওয়াজ দেয়, আমি যেখানে পাবো সেখানেই পিটাবো। সুবহানাল্লাহ বলি। বেদার নেই পিটা। আমি তা বলেছি, যদি কোনো বাবার তাতে সহযোগিতা থাকে, তার জানাজা আমি পড়তে দেব, কোন মেসাব পড়ায় আমি দেখে নেব। শক্ত কথা না ভাই? শক্ত কথা না? এখন বলেন, এই কথা বললে ইমামতি থাকবে না যাইবে? বলেন, ইমামতির মালিক কে? রিজেকের মালিক কে? ভালোবাসার মালিক কে? ভালোবাসার মালিক কে? বন্ধুরা আমার, নানার বয়সী যারা আছে, বাবার বয়সী যারা আছে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে ঈদের দিন গুনার কাফফারার দান হিসাবে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মুক্ত করে। আর আমরা নজওয়ান যারা, তারা কি করি? আনন্দ আমোদ ফুর্তি করি, আনন্দ আমোদ ফুর্তি করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, অর্ধ পৃথিবীর বাদশা, ঈদের দিন আপনি আনন্দ করার কথা, আনন্দ আমোদ করার কথা, আত্মীয় স্বজনকে নিয়ে ফুর্তি করার কথা, কিন্তু জীবদ্দশায় কোনদিন আপনাকে আনন্দ করতে আমরা দেখি নাই। তার প্রিয় বৎস ইবনে ওমর
আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, আল্লাহর নামের কসম কে বলেন ওয়াল্লাহে, আল্লাহর জাতের কসম কে। আব্দুল্লাহ বর্ণনা করেন যে আমার বাবাকে জীবনে দেখি নাই ঈদের দিন আনন্দ করতে, কান্না করতে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আমি ওমর জানি না আল্লাহর গুনাহ, আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত কিনা। আমি ওমর সাক্ষী দিতে পারবো না আল্লাহর কাছে আমি মকবুল বান্দা কিনা, আমি নবীর একজন খাঁটি উম্মত কিনা আমি সাক্ষী দিতে পারবো না। তবে আমি শুনেছি আমার নবী বর্ণনা করেছেন ঈদের দিন ওয়াস্তাগফার শরীফ, অর্থাৎ তওবা কবুল হয়, তওবা কবুলের দিন। এই জন্য আমার তওবা করে করে আমি আমার আল্লাহর দরবারে আমার মাগফিরাতের জন্য কাঁদি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেই দিন ওমর কান্না করেছেন সেই দিন যদি কোনো মুসলমান রাস্তায় ডেস্কি নিয়ে বের হয় তাহলে সে তার ঈদ হবে নি? কথা বলেন না, ঈদ হবে নি না, এটা আমাদেরকে বিরত থাকতে হবে।